হ্যালো ভিউয়ার্স, MKAS অ্যাট লার্ন স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু করছি ইংরেজি ভাষা শেখা খুব সহজের আরও একটি নতুন পর্ব। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য অনুরোধ করছি। তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। এখন সময় কত? ইংলিশ ভাষা হবে হোয়াট টাইম ইট ইজ নাও। হোয়াট টাইম ইট ইজ নাও। এখন সময় কত? এখন সময় সকাল 8টা। ইট ইজ 8 o'clock ইন দি মর্নিং। ইট ইজ 8 o'clock ইন দি মর্নিং। এখন সময় সকাল 8টা। একটু দেরি হয়ে গেল, চলো শুরু করি। এই বাক্যটিকে আমরা ইংলিশে এভাবে বলবো, লেটস এ লিটিল লেট, লেটস স্টার্ট। লেটস এ লিটিল লেট, লেটস স্টার্ট। একটু দেরি হয়ে গেল, চলো শুরু করি। আমার কথা কি বুঝতে পারছো? এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি, আর ইউ গেটিং মি? আর ইউ গেটিং মি? আমার কথা কি বুঝতে পারছো? আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? এই বাক্যটিকে আমরা ইংলিশে এভাবে বলতে পারি, ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? অধম সেবার জন্য উপস্থিত। আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস। আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস। অধম সেবার জন্য উপস্থিত। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? এই বাক্যটিকে আমরা ইংলিশে এভাবে বলবো, টেল মি হোয়াট সার্ভিস আই অ্যাম টু ইউ ক্যান ডু। টেল মি হোয়াট সার্ভিস আই অ্যাম টু ইউ ক্যান ডু। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আমরা আপনার প্রতি ঋণী। এই বাক্যটিকে ইংলিশে বলবো, উই আর গ্রেটফুল টু ইউ। উই আর গ্রেটফুল টু ইউ। আমরা আপনার প্রতি ঋণী। আপনার উপকার করতে পেরে আমি গর্বিত। আই অ্যাম প্রাউড টু বি অফ সার্ভিস টু ইউ। আই অ্যাম প্রাউড টু বি অফ সার্ভিস টু ইউ। আপনার উপকার করতে পেরে আমি গর্বিত। প্রাউড শব্দের অর্থ গর্বিত। আপনার সৎ উপদেশের জন্য ধন্যবাদ। এই বাক্যটিকে আমরা ইংলিশে বলবো, থ্যাংক ইউ ফর ইওর গুড অ্যাডভাইস অথবা থ্যাঙ্কস ফর ইওর হনেস্ট অ্যাডভাইস। আমরা দুভাবে বলতে পারি, থ্যাঙ্কস ফর ইওর হনেস্ট অ্যাডভাইস। আপনার সৎ উপদেশের জন্য ধন্যবাদ। কষ্টের জন্য ক্ষমা চাইছি। কাইন্ডলি এক্সকিউজ মি ফর দি ট্রাবল। কাইন্ডলি এক্সকিউজ মি ফর দি ট্রাবল। কষ্টের জন্য ক্ষমা চাইছি। এই বাক্যটিকে আমরা এভাবেও বলতে পারি, সরি ফর দি ট্রাবল। সরি ফর দি ট্রাবল। কষ্টের জন্য ক্ষমা চাইছি। একটু ভেবেচিন্তে করিও কাজ। এই বাক্যটিকে আমরা ইংলিশে এভাবে বলবো, থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড ডু ইট। থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড ডু ইট। একটু ভেবেচিন্তে করিও কাজ। তোমার উচিত ছিল তার সাথে দেখা করা। এই বাক্যটিকে আমরা এভাবে বলবো, ইউ শুড হ্যাভ মিট হিম। ইউ শুড হ্যাভ মিট হিম। তোমার উচিত ছিল তার সাথে দেখা করা। মিট শব্দের অর্থ দেখা করা। যা হোক, রাখে আল্লাহ, মারে কে? এই বাক্যটিকে আমরা ইংলিশে এভাবে বলবো, এনিওয়ে গড নোস হু টু কিল। এনিওয়ে গড নোস হু টু কিল। যা হোক, রাখে আল্লাহ, মারে কে? ঘরটি পরিষ্কার করা দরকার। আমরা ইংলিশে এভাবে বলবো, দি হাউস নিডস টু বি ক্লিনড। দি হাউস নিডস টু বি ক্লিনড। ঘরটি পরিষ্কার করা দরকার। এটা তার বলা উচিত হয়নি। এই বাক্যটিকে ইংলিশে বলবো, হি শুড নট সে ইট। হি শুড নট সে ইট। এটা তার বলা উচিত হয়নি। অথবা হি শুড নট হ্যাভ সেইড দ্যাট। হি শুড নট হ্যাভ সেইড দ্যাট।
এটা তার বলা উচিত হয়নি। সে আজ নাও আসতে পারে। এই বাক্যটিকে আমরা ইংলিশে এভাবে বলবো, হি মে নট কাম টুডে। হি মে নট কাম টুডে, অথবা হি মাইট নট কাম টুডে। হি মাইট নট কাম টুডে, সে আজ নাও আসতে পারে। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানে শেষ করছি। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্যের ইংলিশ উচ্চারণ সহ আলোচনা করলাম। যদি তোমাদের কাছে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।